টাকাটা আমার বাবা ওর হাতে দেয়, ও লালটু চক্রবর্তীকে দেয়। লালটু চক্রবর্তী দাসপুর 7-1 অঞ্চলের প্রধান। রানিং থানায়, দাসপুর থানায় অনলাইনে আমি এফআইআর করি। তো তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এবার দাসপুর থানার অভিযোগ দায়ের হলো। চাকরি দেবার নাম করে লক্ষাধিক টাকা নিয়ে প্রতারণা ও মারধরের অভিযোগ দায়ের হয়েছে দাসপুর থানার দাসপুর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান লালটু চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ দায়েরের পর থেকে উধাও লালটু বাবু, ফাঁকা গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধানের চেয়ার। অভিযোগ করেছে দাসপুরের লাউদা গ্রামের বাসিন্দা রাজকুমার মাইতি। রাজকুমার মাইতির অভিযোগ, হাসপাতালে গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেবার জন্য 14 লক্ষ টাকা দিতে হবে কথা হয়। 2021 সালের 19শে ডিসেম্বর 1,82,000 টাকা দেন রাজকুমার মাইতি। রাজকুমার মাইতির অভিযোগে লালটুর পাশাপাশি বারবার উঠে এসেছে দাসপুরেরই আর এক যুবক কমলা শঙ্কর দোলইয়ের নাম। এই কমলার মাধ্যমেই নাকি লালটুর সাথে যোগাযোগ। বছরের পর বছর গড়ায়, চাকরি আর হয়নি। এদিকে তৃণমূলের জামালা টাকা ফেরত চাইলে টাকাও মেলেনি। সরকার পরিবর্তন হতেই আবার চাপ বাড়াতে থাকে রাজকুমার। পাত্তা দেয়নি প্রধান সাহেব। 21শে মে অভিযোগ দায়ের হতেই রাজকুমারের হোয়াটসঅ্যাপে লালটুবাবু লেখেন, তোর পায়ে ধরছি, আমাকে বাঁচা। এরপর থেকে অনেক জল গড়িয়েছে। অভিযোগ দায়েরের পর রাজকুমারের বাড়িতে কয়েকজন মহিলা ওই টাকা ফেরত দিতে আসেন, কিন্তু মন গলেনি রাজকুমারের। এদিকে পাত্তা নেই মূল অভিযুক্ত দাসপুরের তৃণমূলের ডাকসাইড নেতা এবং প্রধান লালটু চক্রবর্তীর। পুলিশও হন্যে হয়ে খুঁজছে। অন্যদিকে রাজকুমারের কথায় কমলা শঙ্কর দোলই বর্তমানে দাসপুর এলাকায় বিজেপি নেতা হিসাবেই পরিচিত। কমলাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সমস্ত বিষয় অস্বীকার করে তিনি বলেন, মিথ্যেভাবে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। এই লালটুর সাথে কোনোভাবেই তার যোগাযোগ নেই এবং এই ঘটনা শুনে তিনি তো অবাক। বিষয়টি নিয়ে কি বলছে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সহসভাপতি প্রশান্ত বেরাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপি সরকার প্রতিষ্ঠার সাথে সাথে তোলাবাজ দুর্নীতিবাজদের খারাপ সময় শুরু হয়েছে। পুলিশের অভিযোগ যখন হয়েছে, পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। ঘটনায় দলের কেউ জড়িত থাকলেও কোনোভাবেই রেহাই নেই। এটা বিজেপির সরকার, পিসি ভাইপোর কোম্পানি নয়। সন্তু বেরার রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনাথ দত্ত, স্থানীয় সংবাদ। নমস্কার, আমি রাজকুমার মাইতি। আমার দাসপুর লাউদা গ্রামে বাড়ি। আমি 2021 সালে 19শে ডিসেম্বর কমলাকে চাকরি পারপাসে টাকা দিই। কমলা শঙ্কর দোলই, দাসপুরে বাড়ি, শ্যামসুন্দরপুর গ্রাম। তো টাকাটা আমার বাবা ওর হাতে দেয়, ও লালটু চক্রবর্তীকে দেয়। তমলুক হসপিটালে গ্রুপ ডির জন্য আমাকে 14 লাখ টাকা ডিমান্ড করে। তার আগে 2 লাখ টাকা অ্যাডভান্স নেয়। তার মধ্যে আমি 1,82,000 টাকা ওর হাতে 21 সালে 19শে ডিসেম্বর ওর হাতে দিই। কমলার হাতে আমার বাবা দেয়। তো কমলা হাতে দেওয়ার পর কমলা লালটুকে দেয়। মানে এখানে লালটু চক্রবর্তী দাসপুর 7-1 অঞ্চলের প্রধান, রানিং প্রধান, তৃণমূল পরিচালিত। তো দেওয়ার পর দীর্ঘদিন চলে যায়, কোনো কাজ না হয়। আমি ওকে বারবার বলি যে টাকা যেহেতু দেওয়া হয়েছে এগ্রিমেন্ট করে দিবে বলেছিল, তাও দেয়নি। অনেক কষ্টে দুজনকেই ধরে বেঁধে 22 সালে 4 মাসে 28 তারিখ এগ্রিমেন্টটা করানো হয়। তো এগ্রিমেন্ট করার পর ও ধাপে ধাপে কিছু কিছু করে দিবে বলেছিল, দেয়নি। তো যেহেতু রানিং একটা শাসক দলের মধ্যে আছে বলে কোনো রকম আমি সহযোগিতা পাইনি। আজ দেবো কাল দেবো করে আমাকে এবং আমার বাবাকে ঘুরিয়েছে। তো আমি এই 2026 সালে রেজাল্ট হওয়ার 2 দিন পর আমি ওকে ফোন করি যে, লালটুদা আমাকে আমার টাকাটা রিটার্ন করে দাও, তো সমস্যা নাহলে হবে। তো সেই হিসাবে ওকে বলি, ও বলে যে বাড়ি থেকে বেরিয়ে তোকে ফোন করছি, তুই চলে আয়। তো আজ পর্যন্ত বাড়ি থেকে বেরোয়নি এবং ফোনও করেনি। তারপরে আমি কমলাকে ফোন লাগিয়ে, কমলাকে এর আগেও যোগাযোগ করেছি, কোনো ফোন রিসিভ করেনি। যেহেতু কমলাই মিডিয়েটর, ওই বলেছিল যে আমি টাকা মার যাবে না, টাকাটা উদ্ধার করে দেবো, আমি দায়িত্ব নেব। তো সেই হিসাবে কমলাকে বিশ্বাস করে আমি টাকাটা দিয়েছিলাম এবং কমলার হাতেই দিয়েছিলাম। তো কমলা হচ্ছে এখন সে ধরাশায়ী। তাকে ফোন করার পর সে বলছে এখন যে তুমি ওর থেকে বুঝে নাও, তোমার ঝামেলা তুমি বুঝে নাও। তো বলে দেওয়ার পর আমি 21 তারিখ 2026 সালে 21 তারিখ 5 মাসে আমি থানায়, দাসপুর থানায় অনলাইনে আমি এফআইআর করি। তো অনলাইনে এফআইআর করায় কমলার নাম আমি আসামি, মানে দোষী অবস্থায় রাখায় দাসপুর থানা কোনো রকম কেস নেয়নি। তো দাসপুর থানা আমার যে উকিল রয়েছেন ওনাকে ফোন করে থানায় ব্যাপারটা মীমাংসা করার জন্য বলেছিল। তো আমার উকিল বসতে না বলে দিয়েছিল বলে
তো তারপরে আবার থানা থেকে আমার উকিলকে ফোন করে যে বয়ানটা চেঞ্জ করতে হবে, যেহেতু কমলার টাকা নেয়নি, লালটু নিয়েছে, লালটুর নামে এফআইআর করতে হবে। তো সেই মতো অবস্থায় কমলাকে সাক্ষী হিসেবে রাখা রয়েছে, কিন্তু সাক্ষী হিসেবে থাকলেও কমলাও দোষী। লালটু এরকম অনেকেই করে দিয়েছে, সেই সুবাদেই আমি লালটুকে বিশ্বাস করিনি, বিশ্বাস করেছিলাম কমলাকে। ও যে বিশ্বাসের এরকমভাবে সদ্ব্যবহার করবে আমি ভাবতে পারিনি। তো আমি কোনো দলের সঙ্গে যুক্ত নয়, আমি একজন সাধারণ বেকার এবং মধ্যবিত্ত বাড়ির ছেলে। শাসক দলে ছিল থাকায় আমার সঙ্গে কোনো রকম মানে ফোন করতাম, ফোন রিসিভ করতো না এবং হুমকি হুমকি দিত। তারপর টাকা দেবো, আজ দেবো, কাল দেবো করে আমাকে লোকেশনে ডাকতো, বাবাকে নিয়ে যেতাম এবং ঘন্টার পর ঘন্টা বসে থেকে আবার চলে আসতে হতো। তো যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, আমি 2026 সালে 21 তারিখ আমি এফআইআর করি। তো এফআইআর করার পর এমনকি কমলা যদি টাকা জড়িত নাই থাকে এর সাথে, তো কমলা আমার বাড়িতে বিজেপির জেলা সভানেত্রীকে মানে কোনো এক নেত্রীকে 3 জনকে পাঠায়, আমার বাড়িতে হুমকি দেয়। এবং আমার মা, আমার বোন ছিল, বোন তাকে হুমকি দেয় যেরকম টাকাটা দিতে এসছি নিয়ে নাও, এবং প্রেশার ক্রিয়েট করে। তো যেহেতু এগ্রিমেন্ট পেপার আমার কাছে রয়েছে, তো সেই সুবাদে আমার বাড়ির লোক কেউ টাকা নেয়নি। আর সেই সব যেসব মহিলারা আমার বাড়িতে গিয়েছিলো ধমক দিতে বা টাকা দিতে, তো তাদের ভিডিও রয়েছে আমার কাছে সব রকম কাগজপত্র সব নথি রয়েছে। এবং কমলার সঙ্গে যে লালটুর যে গট-আপ বা লালটু যে কমলা যে লালটুর মিডিয়েটর, সেই সব ভয়েস রেকর্ডিংও রয়েছে। বিষয়টা জানতামই না। আমি বিষয়টা জেনেছি, আপনি আমাকে সকালে ফোন করেছিলেন। ফোন করার পরে আমি বিষয়টা জানি। বিষয়টা জানার পরে দেখুন, একটা বিষয়, এই বিষয়ের সাথে আমার কোনো যোগও নেই। আমরা অভিযোগপত্রে দেখলাম খুব সম্ভবত 2021-এর কোনো একটি ঘটনা। তো 2021-এর ঘটনা যখন ছিল তাহলে উনি তখনই অভিযোগ করতে পারতেন। এবং আমরা খবর নিয়ে দেখলাম এই যে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে যিনি প্রধান আছেন, তখন খুব সম্ভবত উনি প্রধান হননি 21। তো প্রথমেই বোঝা যাচ্ছে ভিত্তিহীন একটি অভিযোগ, শুধুমাত্র কলঙ্কিত করার জন্য এই চেষ্টা। কাকে কলঙ্কিত করার? লালটু চক্রবর্তী কলঙ্কিত করা না আপনাকে? আমাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। প্রধানের সাথে কী হচ্ছে সেটা প্রধানবাবু বলতে পারবেন, সেখানে আমার সাথে কোনো বিষয় নেই। এখানে একটি বিষয় হচ্ছে যে উনি যদি 2021-এ ঘটনা ঘটে উনি তখন অভিযোগ করলেন না কেন? তখন আমরা বিরোধীতে ছিলাম, তখন অভিযোগ উনি করতে পারতেন। এখন হঠাৎ করে আসলে এটা দলকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। আমি আমার উচ্চতর নেতৃত্বের সাথে এটা নিয়ে কথা বলবো এবং আমরাও চাই যে সঠিকের তদন্ত হোক সম্পূর্ণরূপে, যে ঘটনা ঘটেছে। আর সঠিক তদন্ত যদি না প্রমাণিত হয় তাহলে আমাদের যেটা আইনত ব্যবস্থা নেওয়ার আমরা অবশ্যই ব্যবস্থা নেব, যেটা বুঝতে পারছি। এবং আমরা খবর নিয়ে দেখলাম সম্পূর্ণরূপে ব্যক্তিগতভাবে আমাকে এবং দলকে কলঙ্কিত করার জন্য উনি যে চেষ্টাটা করছেন, আমি ধিক্কার জানাচ্ছি। এই ধরনের ঘটনা দাসপুরের বুকে কাম্য নয়। আপনারা আমাকে দেখেছেন দীর্ঘদিন, সাধারণ মানুষ আমাকে জানেন কিভাবে আমরা থাকি। সুতরাং এই অভিযোগটাকে কিন্তু যিনি অভিযোগ করেছেন বা যারা এর সাথে যুক্ত আছে, আমরাও চাইছি প্রশাসনের কাছে সঠিক তদন্ত করুন, সঠিক প্রশাসন যেন তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন যেই জড়িত থাকুক এই ঘটনার জন্য। কে অভিযোগ করেছে দলের কাছে এরকম কোনো কিছু তথ্য আপাতত আমাদের কাছে নেই। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ যথাযথ তদন্ত করবে, এবং যদি সেই ঘটনার সাথে যদি আমার দলের কেউ যদি যুক্ত থাকে তাহলে আইন মাফিক তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আইনের পথে ব্যবস্থা নেওয়া হবে। এবং যদি এই ঘটনা যিনি অভিযোগকারী তিনি যদি দলের কাছেও জানান, দল খতিয়ে দেখবে। যদি অভিযোগ সত্য হয় তাহলে দলীয় শৃঙ্খলা যা আছে আমাদের দলীয় সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের এবং সরকারের উভয় জায়গায় স্ট্যান্ড পরিষ্কার। আমরা স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট চেয়েছি এবং মানুষ আমাদের সেই কথার উপর আস্থা রেখেই আমাদেরকে দুয়ার তুলে আশীর্বাদ করেছে। ব্যাপক মার্জিনে দল ক্ষমতায় এসছে। এবং সরকার তার সেই স্ট্যান্ড থেকে কখনোই সরবে না, এটুকু নিশ্চিত থাকতে পারেন।